সন্ধেবেলার এই 5টি সহজ অভ্যেস আপনার ব্লাড সুগারকে ওষুধ ছাড়াই 20 থেকে 30% পর্যন্ত কন্ট্রোল করতে পারে। কী সেই 5টি অভ্যেস সেটা জানার জন্য এই ভিডিওটি আপনি দেখুন। আপনি সকালবেলা ঠিকঠাক সব কিছু করছেন, সময় মতো উঠছেন, ভালো খাবার খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, তবু আপনার সুগার কন্ট্রোলে থাকছে না, আপনার ফাস্টিং সুগার বেশি থাকছে, আপনার HbA1c বেশি থাকছে। কারণ কি? সেটার পেছনে কারণ হচ্ছে দিনের বেলা হয়তো আপনি সব কিছু ঠিকঠাক করছেন, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসল যুদ্ধটা শুরু হয় সন্ধ্যাবেলার পর থেকে। সন্ধ্যাবেলার সূর্য ডোবার পর থেকে ঘুমানোর আগে পর্যন্ত আপনি কি করছেন সেটাই কিন্তু আপনার নির্ধারিত করছে আপনার ফাস্টিং সুগার কত থাকবে অ্যান্ড আলটিমেটলি আপনার অ্যাভারেজ HbA1c সুগার আপনার কত থাকবে। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে সকালবেলা কি করলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকবে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে বিকেলবেলা 5টি নিয়ম পালন করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে। আর এই 5টি নিয়ম পালন না করলে সকালবেলা যা কিছুই করেন না কেন সেটা আপনার বৃথা যাবে। তো প্রতিদিন আমার ক্লিনিকে একটা জিনিস আমি রিপিট হতে দেখি। পেশেন্ট এসে আমাকে বলছে, ডাক্তারবাবু আমি সকালবেলা তো সব কিছু ঠিকঠাক করছি, আমি ভালোভাবে এক্সারসাইজ করছি, ভালো খাবার খাচ্ছি, সঠিক সময় উঠছি, তবুও আমার সুগার কেন কন্ট্রোল থাকছে না। যখন আমি ওদেরকে জিজ্ঞেস করি বিকেলবেলা আপনি কি করছেন, তার উত্তরে সাধারণত একই প্যাটার্ন থাকে। ডাক্তারবাবু বিকেলবেলা তো আমি সন্ধ্যাবেলা আমি টিভি দেখি, আমি চা বিস্কুট খাই, একটু দেরিতে আমি ডিনার করি, তারপর সরাসরি আমি বিছানায় ঘুমিয়ে যাই। তো সেটাই হচ্ছে সমস্যা। 2025-এর ডায়াবেটিস স্টাডিতে দেখা গেছে 7,000 লোকের ওপরে এই স্টাডিটা হয়েছিল। যারা ডিনার 7টার মধ্যে করছেন ওদের সুগার 20 to 30% কম থাকে কম্পেয়ার টু যারা ডিনার করছেন রাত্রিবেলা 10টার পর। আজ আসুন আমি ডিসকাস করব কি রাত্রিবেলা এই 5টি সহজ অভ্যেস যেটা আপনি পালন করবেন, যেটাতে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে। তো তার আগে বিজ্ঞান দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে সন্ধ্যাবেলা কেন আমাদের ব্লাড সুগার কন্ট্রোলটা একটু ডিফিকাল্ট হয় সকালবেলার তুলনায়। আমরা যখনই খাবার খাই আমাদের ব্লাড সুগার রেইজ হয়, আর এই ব্লাড সুগার রেইজকে প্রিভেন্ট করার জন্য আমাদের অগ্ন্যাশয় থেকে, আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়, আর ইনসুলিনই আমাদের ব্লাড সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করে। কিন্তু এই ইনসুলিনের যে সিক্রেশন হয় আমাদের প্যানক্রিয়াস থেকে, আমাদের অগ্ন্যাশয় থেকে, সেটা কিন্তু 24 আওয়ার্সে সেম থাকে না। দিনের বেলা যতটুকু ইনসুলিন সিক্রেট হয় রাত্রিবেলা কিন্তু ইনসুলিন সিক্রেশন কম হয়। তার পেছনে কারণ হচ্ছে সন্ধ্যাবেলা স্পেশালি 8টা থেকে 9টার সময় বা তারও পরে আমাদের মেলাটোনিন বলে একটা হরমোন তৈরি হয়। আর মেলাটোনিন হরমোনটা হয় আমাদের ব্রেইন থেকে। ব্রেইনে একটা পিনিয়াল গ্ল্যান্ড আছে, সেটা থেকেই মেলাটোনিন হরমোন তৈরি হয়। মেলাটোনিন বেসিক্যালি হচ্ছে একটা স্লিপ হরমোন, যেটা আমাদের ঘুমোতে সাহায্য করছে। মেলাটোনিন রেইজ হওয়ার জন্যই কিন্তু আমাদের ঘুম আসে। আর মেলাটোনিনের একটা কাজ হচ্ছে আমাদের ঘুমোতে সাহায্য করা, আর মেলাটোনিন আরেকটা কাজ করছে, মেলাটোনিন আমাদের প্যানক্রিয়াসকে নির্দেশ দেয় যে ইনসুলিন সিক্রেশন তুমি কম করে দাও, কারণ এখন আমার ঘুমানোর টাইম, আমার খাবার টাইম না। তো তার জন্য সন্ধ্যাবেলা স্পেশালি 8টা থেকে 9টার সময় বা তারও পর আমাদের ইনসুলিন সিক্রেশন কম হয় মেলাটোনিনের নির্দেশে। সেটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড সায়েন্টিফিক ফ্যাক্ট হচ্ছে দিনের বেলা আমাদের ইনসুলিন যতটুকু ভালোভাবে কাজ করতে পারে রাত্রিবেলা কিন্তু আমাদের ইনসুলিন ততটুকু ভালোভাবে কাজ করতে পারে না। সেটা অনেকটা আমাদের নিজের বডির মতো। সকালবেলা যেমন আমরা চনমনে থাকি, আমরা এনার্জেটিক থাকি, পুরো কাজকর্ম করার পর যেমন আমরা টায়ার্ড হয়ে যাই, আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি কমে যায়, আমাদের ক্লান্তি ভাব হয়, আমাদের ইনসুলিনের ক্ষেত্রেও সেম। সকালবেলা ইনসুলিন যতটুকু অ্যাক্টিভলি কাজ করে সন্ধ্যের পর থেকে কিন্তু ইনসুলিন ততটুকু অ্যাক্টিভলি কাজ করতে পারে না। তো তার জন্য ইনসুলিনের দুটো প্রবলেম থাকে সন্ধ্যাবেলা। একটা হচ্ছে ইনসুলিনের পরিমাণটা কমে যায়, আর সেকেন্ড ইনসুলিন যতটুকুই আমাদের বডিতে সন্ধ্যাবেলায় থাকে সেটার এফিসিয়েন্সি, কাজ করার যেটা ক্ষমতা, সেটাও কমে যায়। তো তার জন্য সেম পরিমাণের খাবার আপনি সকালে খেলে যতটুকু আপনার সুগার বাড়বে, সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা সেম পরিমাণে খাবার খেলে আপনার সুগার কিন্তু আরও অনেক বেশি রেইজ করবে।
তো তার জন্য আমাদের রাত্রিবেলার খাবার দাবারের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেখানে কিছু মিথ আছে। মিথ নাম্বার 1 সেটা আমরা ভাবি যে রাত্রিবেলা খাবার আমরা একটু হালকা করলে সেটা সবথেকে বেটার। ইনফ্যাক্ট অনেক ডায়াবেটিক পেশেন্ট বা প্রি ডায়াবেটিক পেশেন্ট এসে আমাদের বলছেন, ডাক্তারবাবু রাত্রিবেলা তো আমি লাইট খাই কিন্তু তবুও আমার সুগার কন্ট্রোল থাকে না। আর এই লাইটের মধ্যেই কিন্তু একটা মিসকনসেপশন আছে। লাইট না হেভি সেটা যেমন ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কখন খাবেন, কিভাবে খাবেন, কার সঙ্গে খাবেন। কিন্তু আমাদের বাঙালির যে লাইফস্টাইল সেটাতে আমরা কি করি, আমরা সাধারণত টিভি দেখি সন্ধ্যাবেলা, আমরা চা বিস্কুট মুড়ি খাই, রাত্রিবেলা দেরিতে আমাদের রান্না হয়, 9টার পর রান্না হয়, তারপর 10টা 11টার সময় আমরা ভাত খাই, ডিনার করি আর সঙ্গে সঙ্গে আমরা শুয়ে পড়ি। আর এই অভ্যেসগুলোর জন্যই কিন্তু আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকে না, আপনার ফাস্টিং সুগার কন্ট্রোল থাকে না, আপনার HbA1c কন্ট্রোল থাকে না। আসুন আমরা এখন আলোচনা করি কি 5টি অভ্যেস আপনি পালন করবেন যেটা ইজিলি আপনি করতে পারেন। আর সেটা তো করতে গেলে আপনার কোনো আলাদা পয়সা লাগবে না, কোনো ওষুধও লাগবে না, যেটা করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে। তার মধ্যে রুল নাম্বার 1 কি বলছে? রুল নাম্বার 1 বলছে আপনি ডিনার কখন করছেন। আমরা সাধারণত লেট ডিনার করি, কিন্তু আপনি যদি 7টা থেকে 8টার মধ্যে ডিনার করছেন, স্টাডিতে দেখা গেছে ওদের ব্লাড সুগার 20 to 30% কম থাকে যারা ডিনার লেট করছেন। তো তার জন্য ডায়াবেটিস যদি আপনাকে কন্ট্রোলে রাখতে হয় আপনি আর্লি ডিনার করুন। হয়তো অনেকেই এসে আমাকে বলেন, ডাক্তারবাবু আমার পক্ষে তো 7টার সময় ডিনার করা সম্ভব হবে না, কারণ আমার তো অনেক কাজ আছে, আমি তো অফিসে কাজ করি, আমি তো বিজনেসম্যান। কিন্তু চেষ্টা করলেই উপায় হয়। আপনি চেষ্টা করে দেখুন, কারণ সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হেলথ। আপনার হেলথই যদি ভালো না থাকে তাহলে কিন্তু অন্য জিনিসও আপনার ভালো থাকবে না। তো আপনার হেলথকে যদি ভালো রাখতে হয় আপনি ডিনারের টাইম পরিবর্তন করুন। হয়তো বা 7টার সময় আপনার সম্ভব নাও হতে পারে, কিন্তু আপনি 8টার মধ্যে মোটামুটি খাওয়ার চেষ্টা করবেন, যেটাতে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার হজমে সাহায্য করবে, ইনফ্যাক্ট আপনার ঘুমেও সেটা সাহায্য করবে। তো আর্লি ডিনারের অনেক বেনিফিট আছে। আর্লি ডিনারে কী কী বেনিফিট আছে সেটা নিয়ে আমরা অলরেডি আগে ভিডিও বানিয়েছি, সেটা আপনি গিয়ে দেখতে পারেন। তো রুল নাম্বার 1 বলছে যে আপনি আর্লি ডিনার করুন। রুল নাম্বার 2 কী বলছে? রুল নাম্বার 2 বলছে খাবার পর আপনি কি করবেন। বেশিরভাগ ক্ষেত্রে খাবার পর আমরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি বা বসে সোফায় বসে আমরা টিভি দেখছি, IPL দেখছি। তো খাবারের পর ঘুমিয়ে না পড়ে যদি আপনি হাঁটাচলা করছেন, বেশিক্ষণ হাঁটতে হবে না, 10 থেকে 15 মিনিট হাঁটলেই আপনার জন্য সেটা যথেষ্ট। কারণ হাঁটলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকে। ইভেন 20% পর্যন্ত আপনার ব্লাড সুগার আপনার নিয়ন্ত্রিত থাকবে যদি আপনি খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটছেন। বাড়িতেই হাঁটুন, বাইরেও আপনাকে বেরোতে হবে না। তো রুল নাম্বার 2, খাবার পর হাঁটুন। রুল নাম্বার 3 কী বলছে? রুল নাম্বার 3 বলছে যে আপনি কি খাবেন সেটাও ডিপেন্ড করছে। রাত্রিবেলা আপনার সবথেকে কম কার্বোহাইড্রেট নিতে হবে, কারণ অলরেডি যেটা আমরা ডিসকাস করলাম, রাত্রিবেলা আমাদের ইনসুলিন কম কাজ করছে আর ইনসুলিনের পরিমাণও আমাদের শরীরে কমে যায়। তো তার জন্য সেম খাবার দাবার দিনের বেলা যতটুকু সুগার রেজ করবে, রাত্রিবেলা কিন্তু আরও বেশি পরিমাণে রেজ করবে। তো তার জন্য ডায়াবেটিসের প্লেট বা প্রি ডায়াবেটিসের প্লেট কী হওয়া দরকার, শুধু ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে না, ইনফ্যাক্ট আপনার যদি ডায়াবেটিস নাও থাকে আপনাকে কিন্তু এই রুলগুলো ফলো করতে হবে। তো ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস প্লেট বলছে আপনার যে থালাটা তার মধ্যে 50% থাকবে সবুজ শাকসবজি, সেটা যে কোনো কিছু হতে পারে, লাউ, ঝিঙ্গে, পটল, উচ্ছে, যে কোনো কিছু হতে পারে। 25% থাকবে প্রোটিনের উৎস, যেমন মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন, মাশরুম, ডাল। অ্যান্ড 25% থাকবে শুধু খাদ্যশস্য। তো সেটা সামান্য পরিমাণে ভাত হতে পারে, সেটা ব্রাউন রাইস হতে পারে, হোয়াইট রাইস হতে পারে, মিলেটস হতে পারে, কিনোয়া হতে পারে, ডালিয়া হতে পারে, বা একটা বা দুটো রুটি। তো 50% শাকসবজি, 25% প্রোটিন অ্যান্ড 25% হোল গ্রেন বা খাদ্যশস্য। 4th রুল কি বলছে? 4th রুল বলছে যে আপনি খাবার আগে স্ন্যাক হিসেবে কী খাবেন সেটাও ইম্পর্টেন্ট। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ন্যাক্স নিই, আমরা আনহেলদি স্ন্যাক্স নিই। যেমন আমরা চিনি দিয়ে দুধ চা নিচ্ছি, তার সঙ্গে আমরা বিস্কুট নিচ্ছি, কখনো কখনো
তার সঙ্গে আমরা চিড়ে বা মুড়ি নিচ্ছি, তার সঙ্গে চানাচুর মিশিয়ে নিচ্ছি। তো এই সবগুলোই কিন্তু ডেঞ্জারাস খাবার দাবার, কারণ 1 কাপ চাতে 1 থেকে 2 চামচ চিনি থাকে। তার সঙ্গে বিস্কুট যেটা আপনি ভাবছেন লাইট, সে বিস্কুটটা কিন্তু আদতে লাইট না, সেটাতে 15 to 18 গ্রাম কার্বোহাইড্রেট থাকে ইভেন লাইট বিস্কুটেও, সেটাতে আপনার ব্লাড সুগার বাড়িয়ে দেয়। তেমনই চিড়ে বা মুড়ি যেটা আপনি ভাবছেন লাইট, চিড়ে বা মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স কত আছে জানেন? চিড়ে বা মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 80-ও বেশি, মানে হোয়াইট রাইস থেকেও বেশি, সাদা ভাত থেকেও মুড়ি বা চিড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। তার মানে মুড়ি বা চিড়ে খেলে সেটাতে কোনো নিউট্রিশন নেই, সেটা পুরো শর্করা, আর সেটা থেকে আপনার ব্লাড সুগার কিন্তু প্রচুর রেইজ করবে। আর তার সঙ্গে চিড়ে বা মুড়ির সঙ্গে যদি আপনার চানাচুর মিশিয়ে খাচ্ছেন, সেটাতে আছে এক্সেসিভ পরিমাণে সল্ট, নুন আর ব্যাড ট্রান্স ফ্যাট। তো তার জন্য এই স্ন্যাক্সগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেটা টোটালি আনহেলদি, যেটা আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিচ্ছে, আপনার হার্টের জন্য ক্ষতিকারক। তার বদলে আপনি হেলদি স্ন্যাক্স ব্যবহার করুন। আপনি 1 মুঠো চিনেবাদাম ব্যবহার করতে পারেন, একটা সেদ্ধ ডিম নিতে পারেন, ছোট্ট একটা শশা নিতে পারেন, আর দুধ চার পরিবর্তে আপনি গ্রিন টি চিনি ছাড়া নিতে পারেন। তো এটা হচ্ছে রুল নাম্বার 4, আপনি স্ন্যাক্সে কি ব্যবহার করবেন সন্ধ্যাবেলা। রুল নাম্বার 5 কি বলছে? রুল নাম্বার 5 বলছে যে ঘুমানোর আগে আপনি কি করবেন, সেটাও আপনার ব্লাড সুগারকে কিন্তু অনেকটাই চেঞ্জ করে। ঘুমানোর আগে 1 ঘন্টা আগে পর্যন্ত আপনি টিভি দেখবেন না বা মোবাইল দেখবেন না। এটা আজকাল কমন হয়ে গেছে, আমরা সবাই ঘুমিয়ে বিছানায় শুয়ে টিভি দেখছি বা আমরা মোবাইল স্ক্রল করছি, ফেসবুক দেখছি, হোয়াটসঅ্যাপ দেখছি। রাত্রিবেলা ঘুমানোর আগে যদি আপনি টিভি বা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনার ঘুম আসবে না, কারণ টিভি বা মোবাইল বা ল্যাপটপ থেকে একটা ব্লু লাইট বেরোয়, আর এই ব্লু লাইট আমাদের ব্রেন থেকে যেটা মেলাটোনিন হরমোন, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম আগে, সেই মেলাটোনিন হরমোনটা কমিয়ে দেয়, আর সেটা থেকে আমাদের ঘুম আসবে না। আর ঘুম যদি আপনার ভালোভাবে না হয়, তাহলে আপনার স্ট্রেসও বাড়বে, আর সেটা থেকে আপনার সুগারও বাড়বে। তো রাত্রিবেলা ঘুমানোর আগে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত আপনি মোবাইল দেখবেন না, আপনি টিভি দেখবেন না, ল্যাপটপ দেখা থেকে বিরত থাকুন। আর ঘুমের আগে কিছু আপনি মেডিটেশন করতে পারেন, স্পেশালি আপনি ব্রেথ হোল্ডিং করতে পারেন। যেমন 4 কাউন্টে আপনি শ্বাস নিন, 4 কাউন্টে আপনি শ্বাসটা ধরে রাখুন, আর 6 কাউন্টে শ্বাসটা ছেড়ে দিন। তো ওরকম ব্রিদিং এক্সারসাইজ করলে কি হবে, আপনার স্ট্রেস লেভেল কমবে, আর স্ট্রেস লেভেল কমলে আপনার সুগারও কমবে। আর ঘুমানোর আগে একবার ব্লাড সুগারও আপনি চেক করতে পারেন। এই কয়েকটা জিনিস আপনাকে ঘুমানোর আগে করতে হবে। তো এই 5টি অভ্যেস করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে, কিন্তু এটাতে কিছু কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। যেমন এই রুলগুলো যেগুলো আমি বললাম, সেগুলো আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করবে। তো সেটা ওষুধের কিন্তু বিকল্প না, আপনি ওষুধ ব্যবহার করুন, সেটা ওষুধের সহায়ক। আর ইনফ্যাক্ট যারা ইনসুলিন ব্যবহার করছেন, ওরা যদি ডিনার টাইম চেঞ্জ করছেন, তাহলে কিন্তু আপনি নিজে থেকে চেঞ্জ করবেন না, আপনার ডক্টরের পরামর্শ নেওয়ার পরেই আপনার ডিনার টাইম চেঞ্জ করুন, কারণ সেই অনুযায়ী আপনার ওষুধ বা ইনসুলিনের টাইমিংও আপনাকে চেঞ্জ করতে হবে। আর ঘুমের আগে একবার ব্লাড সুগার আপনি দেখে নিন। আর রাত্রিবেলা যদি আপনি ভিগোরাস এক্সারসাইজ করছেন, তাহলে সেটা করবেন না। রাত্রিবেলা আপনি জগিং করতে পারেন, সামান্য একটু হাঁটাচলা করতে পারেন, আপনি একটু যোগা করতে পারেন, কিন্তু ভিগোরাস এক্সারসাইজ সেটা আপনি আর্লি পার্ট অফ দ্য ডেতে করুন। তো আজ আমরা জেনে নিলাম যে কোন 5টি অভ্যেস করলে আপনার ব্লাড সুগার 20 to 30% আপনার কন্ট্রোল হবে কোনো ওষুধ ছাড়াই। সেটা আপনি ইজিলি করতে পারেন, আপনার লাইফস্টাইলে সেটা আপনি নিয়ে আসুন, তাহলে দেখবেন আপনার সুগার নেক্সট 30 ডেজ এটা পালন করুন, দেখবেন আপনার সুগার অনেকটাই কন্ট্রোল থাকবে। তার মধ্যে প্রথম যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, আপনার ডিনার টাইম পরিবর্তন করুন, 7টা থেকে 8টার মধ্যে ডিনার করুন, ডিনার আর ঘুমের মধ্যে 3 ঘন্টার মতো গ্যাপ দিন। খাওয়ার পর আপনি হাঁটুন 10 থেকে 15 মিনিট। রুল নাম্বার 3 বলছে আপনার প্লেটে কি আছে সেটা আপনি দেখুন, 50% শাকসবজি রাখুন, 25% প্রোটিন রাখুন, অ্যান্ড 25% খাদ্যশস্য রাখুন। আপনি 4 নম্বর রুল বলছে যে আপনি স্ন্যাক্সে কি ব্যবহার করবেন সেটাও ইম্পর্টেন্ট। আনহেলদি স্ন্যাক্স না নিয়ে, চা, বিস্কুট, চানাচুর, ভুজিয়া না নিয়ে আপনি
শশা নিন, আপনি গ্রিন টি নিন, বা আপনি অঙ্কুরিত ছোলা নিতে পারেন, আপনি চিনেবাদাম নিতে পারেন। আর রাত্রিবেলা ঘুমের আগে মোবাইল, ল্যাপটপ, টিভি দেখা থেকে বিরত থাকুন। সামান্য একটু যোগা, মেডিটেশন আপনি করুন। এগুলো করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটা শেয়ার করুন, যিনি ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন, ব্লাড সুগার কন্ট্রোল আসছে না। আর আমাদের কমেন্ট করেই জানান যে আপনি এই রুলসগুলোর মধ্যে কোনটা অলরেডি আপনি পালন করছেন আর কোনটা আপনি চেষ্টা করছেন নেক্সট কয়েক মাসে সেটা পালন করতে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে সকালে কি করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে। এই ভিডিওতে আমরা আলোচনা করলাম বিকেলে কি করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে। তো দুটোই যদি আপনি পালন করতে পারেন, সকালের রুলস আর বিকেলের রুলস, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকবে, আপনার মেডিসিনের ডিপেন্ডেন্সি অনেকটাই কমে যাবে। আর এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন, যেটাতে আমরা ডিসকাস করেছি সকালের 5টি রুল, যেটা আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল রাখবে। আমি ডক্টর অরূপ, আমাদের সঙ্গে থাকুন, হার্টকে সুস্থ রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।